শিক্ষক সুবল সোরেন ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেছে। আপনারা জানেন সেই দুঃখ সেই ক্ষত আজও আমাদের হৃদয়ে রয়েছে। আজকে ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের পক্ষ থেকে ঝাড়গ্রাম সার্কিট হাউসে যে বৈঠক আছে সেখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি। সংবিধানের 338 ধারা অনুযায়ী আদিবাসী পিছিয়ে পড়া যোগ্য শিক্ষকদের যাতে প্রত্যেকের চাকরিটা ধারাবাহিকতা সব ফেরে, সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যোগ্য শিক্ষক স্বর্গীয় সুবল সোরেনের স্ত্রী এবং তার সন্তান। আমাদের বলার মতো বিশেষ ভাষা আমরা প্রয়োগ করতে পারবো না, তবে রাজ্য সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, আগস্ট মাসের ঘটনা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে 24শে ফেব্রুয়ারি, আজও রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়া যোগ্য শিক্ষক সুবল সোরেনের পরিবারের তার স্ত্রীর যোগ্য চাকরির ব্যবস্থা রাজ্য সরকার আজও করতে পারলেন না। আমাদের রাজ্যের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং শিক্ষা দপ্তরের উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, প্রত্যেকের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন, যোগ্য শিক্ষক স্বর্গীয় সুবল সোরেনের স্ত্রী এবং তার যে ছোট্ট শিশু, তাদের দিকে মানবিক হয়ে রাজ্য সরকার যেন খুব দ্রুততার সাথে চাকরিটার বন্দোবস্ত করে দেন, এইটুকুই সরকারের প্রতি আমাদের আশা। সরকার অনেক ক্ষেত্রে অনেক কিছু দিচ্ছে, ঠিকই আছে, কিন্তু আমাদের এই আশাটুকু সরকারের প্রতি রইল। ম্যাডাম বলুন। দেখুন, এটা তো বলার কিছু নেই। গত বছর 15ই আগস্ট ঠিক স্বাধীনতা দিবসের দিন আমরা সুবলদাকে হারিয়েছিলাম। অত্যন্ত মানসিক কষ্ট সাথে তাকে আমরা যেতে দিয়েছিলাম, কিন্তু আমরা তার সাথে কথা দিয়েছিলাম যে তার পরিবার যেটা রেখে গেল, যে অত্যধিক মানসিক যন্ত্রণায় চলে গেল, তার পরিবারকে আমরা ভেসে যেতে দেব না। সেই কথা দেওয়ার রেখেই আজও পর্যন্ত তাদের হাত ছাড়িনি, তাদের হাতটা শক্ত করে ধরে রেখেছি। তার সমস্ত কাগজপত্র আমরা বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, আশা করি যদি কোনো আধিকারিক দেখে থাকেন, তারা অবশ্যই এই যে কাগজপত্র পাঠানো হয়েছে সেই কাগজপত্রকে অবিলম্বে সঠিক জায়গায় নিয়ে যাবেন এবং যা করা যায় যাতে এই ছোট্ট শিশুটি এবং এই অসহায় স্ত্রী যে অকালে তার স্বামীকে হারিয়েছে তার জন্য যথার্থ মর্যাদা পায়, তার জন্য জীবন সুরক্ষা হয়। তার জন্য যা যা করণীয় বিকাশ ভবনে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল এনার পরিবারকে দেখার জন্য। কৃষ্ণগোপাল চক্রবর্তী আপনারা জানেন দীর্ঘদিনের লড়াকু সাথী, আনটেন্টেড শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষকদের লড়াইয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আমাদের সুবল সোরেনদের বাড়িতেও তিনি গিয়েছেন এবং আমাদের বিশেষ কিছু বলার মতো নেই। হ্যাঁ, আমাদের কৃষ্ণগোপালদা বলবেন। আজকে সুবলবাবুর, আমাদের যোগ্য শিক্ষক সুবলবাবুর সহধর্মিণী এবং তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে তার পরিবার এসেছে একটাই কারণ, যে ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশন, ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশন এগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই কমিউনিটির মানুষদের স্বার্থ রক্ষা করার জন্য। এখানে স্বার্থ রক্ষা তো দূরের কথা, একজন যোগ্য উপায়ে চাকরি পাওয়ার পর তার যোগ্য চাকরি চলে যাওয়ার পরে সেই মানসিক অবসাদে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন তার পরিবার এসেছে, এই ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের যে প্রতিনিধি দল এসেছেন তাদের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা এই যে যোগ্য শিক্ষক সুবল সোরেন অকালে চলে গেল, এই যে ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে তার স্ত্রী এই যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাত, প্রতিটা দিন কাটাচ্ছে, কমিশন প্রয়োজনে রাজ্য সরকারের উপরে নির্দেশ দিক। কমিশনের সে ক্ষমতা আছে, কমিশন কেন নির্দেশ দিতে পারে না? কমিশন স্ট্যাচুটরি বডি, কমিশন নির্দেশ দিক রাজ্য সরকারকে ইমিডিয়েট কোনো সহধর্মীকে চাকরি যাতে দেওয়া হয়। সরকার কেন এখনো করছে না? সরকারকে কমিশন বললে সরকার কালকে দিতে পারত। এই কথাটা আমরা কমিশনের চেয়ারম্যানের কাছে, কমিশনের প্রতিনিধি দলের কাছে তোলার জন্য এসেছি। কমিশন করা হয়েছিল শুধুমাত্র এই অনগ্রসর শ্রেণীর মানুষদেরকে তার স্বার্থ সুরক্ষিত করার জন্য। স্বার্থ সুরক্ষিত হচ্ছে কথা, এতজন আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা আসছে আজকে তাদের কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে। আজকে কমিশনের প্রতিনিধি দলের মধ্যে আমাদের যোগ্য শিক্ষক সুবলবাবুর স্ত্রী যাবেন,
এবং কমিশনের কাছে উনি প্রেয়ার করবেন কমিশন যেন অবিলম্বে রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে তার একটা কাজের ব্যবস্থা করে। তিনি নিজে একজন এইচএস পাস শিক্ষিতা মেয়ে, তাকে সেই রকম একটা কোনো কাজের মধ্যে সরকারি যেন পার্মানেন্ট চাকরি, কোনো কন্ট্রাক্টুয়াল নেই, পার্মানেন্ট চাকরি ইমিডিয়েট তাকে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। আর রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী এবং ডিপার্টমেন্টের সেক্রেটারি সবার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ যে অবিলম্বে সুবলবাবু ছেড়ে চলে গেলেন, কয়েক মাস হয়ে গেল, এখনো পর্যন্ত স্ত্রীর কেন একটা কাজে সুরা হলো না, সেই কাজটা অবিলম্বে দিতে হবে। এবং একই সঙ্গে কমিশনের প্রতিনিধি দলের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে অবিলম্বে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করুক। এখন আমাদের কিউরেটিভ পিটিশন আছে, সেই কিউরেটিভ পিটিশনে গিয়ে অন্তত যেন কমিশন বলে যে আমাদের কমিশন গিয়ে বলবে যে সত্যিকারের অনগ্রসর শ্রেণী হিসাবে যে এসটি সম্প্রদায়ের যে মানুষদের চাকরি চলে গেছে, তারা যদি সত্যিকারের মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত থাকে বা টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত থাকে, তাদের পরিবার ক্ষতি দেখাও। আজকে ওই সম্প্রদায়ের একজনের চাকরি চলে যাওয়া মানে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় তা নয়, এই সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই সমাজটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই সমাজকে যদি তুলে আনতে হয় সামনের সারিতে, তাহলে তাদের স্বার্থকে কিন্তু আগে সুরক্ষিত করতে হবে। এই দাবিতেই কিন্তু আজকে আমাদের ন্যাশনাল এসটি কমিশনের কাছে এসেছি এবং সুবলবাবু স্ত্রী সহ তার পরিবার এসেছে। সুবলবাবু স্ত্রীকে ইমিডিয়েট একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করুক সরকার, কমিশন সেটা নির্দেশ দিক। অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের একটাই বক্তব্য, রাজ্য সরকার অনেক দান করছেন, অনেক কিছু করছেন মানুষের উন্নয়নের জন্য। যোগ্য চাকরি চলে যাওয়া সুবল সোরেনের যে ক্ষত, সেই ক্ষত রাজ্য সরকার ভুলে গেলেও আমরা ভুলতে পারিনি। তার যে ছোট্ট শিশু, আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হৃদয় কাঁপবে। আমরা ক্ষতবিক্ষত, এইটুকুই আমরা অনুরোধ জানাচ্ছি, রাজ্য সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। হ্যাঁ, আমি জাস্ট ম্যাডামকে বলবো যদি কিছু আপনি বলেন জাস্ট।